ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলস আজ সময়ের সাথে পড়ছে। পরিস্থিতি খুবই খারাপ। মনে হচ্ছে মেক্সিকোর প্রতিবাদকারীরা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সম্পূর্ণ শহর দখল করে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য হয়ে সৈন্য নামাতে হচ্ছে হাজার হাজার সংখ্যায়। আর এখানে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন আমেরিকানরা সহজভাবে লিখছে মেক্সিকানরা লস অ্যাঞ্জেল দখল করে নিয়েছে। মেক্সিকোর লোকেরা আক্ষরিক অর্থে লস অ্যাঞ্জেলস দখল করে নিয়েছে। আর এই কথা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন। এক সময়ের মহান আমেরিকান শহর লস অ্যাঞ্জেলস এখন আক্রমণ করে দখল করা হয়েছে। আজকের সময়ে অবৈধ অভিবাসীরা এটিকে দখল করে নিচ্ছে। শুধু অবৈধ অভিবাসীরাই নয়, অপরাধীরাও। আর একজন ভারতীয় হিসেবে যদি আপনি এখানে একটি কথাই বলবো, অনেক ভারতীয় আমেরিকানরা বলছেন কিছু মাস আগে যখন ভারতীয়দের বিরুদ্ধে রেসিজম ফেলানো হচ্ছিল তখন আমেরিকান এই ধরনের পোল করেছিল। তারা বলছিল যে আমেরিকানরা এই বিষয়টা সিদ্ধান্ত নাও, তোমরা কি সহ্য করবে অবৈধ মেক্সিকান নাকি বৈধ ভারতীয়। আর তখন H-1B ভিসার ইস্যু চলছিল। যেমন আপনারা জানেন, অনেক ভারতীয় যুক্তরাষ্ট্রে গিয়ে আইটি বা টেক জব করে। আর অনেক আমেরিকান এ বিষয়ে রাগান্বিত হয় যে ভারতীয়রা কেন তাদের দেশে আসছে, তাদের কেন চাকরি নিচ্ছে। তখন আমেরিকানরা বলে যে একবারের জন্য অবৈধ মেক্সিকান সহ্য করা যায়, কিন্তু বৈধ ভারতীয়রা আসে তাদেরকে সহ্য করা যায় না। 81% মানুষ একথাই বলছে। আর একটি শুধু পোল নয়, 2024 থেকে 25-এর মধ্যে একাধিক পোল হয়েছে যেখানে আমেরিকান ভারতীয়দের বিদ্রোহ করে বলা হয়েছে একবারের জন্য অবৈধ মেক্সিকান সহ্য করা যায়, কিন্তু বৈধ ভারতীয়দের সহ্য করা যাচ্ছে না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর। আর আজকের দিনে লস অ্যাঞ্জেলসে যা ঘটছে তা দেখে অনেক আমেরিকান বুঝে গেছে যে অবৈধ মেক্সিকান আর বৈধ ভারতীয়দের মধ্যে আসলে পার্থক্য কতটা। এই যে ইস্যুগুলো নিয়ে অবৈধ মেক্সিকানরা অসন্তুষ্ট, সেগুলো কোথাও না কোথাও গিয়ে ভারতীয়দের প্রভাবিত করে। কিন্তু ভারতীয়রা এইভাবে রাস্তায় নেমে গাড়ি চালিয়ে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে পুরো শহর দখল করে দাঙ্গা করে না। আমরা ভারতীয়রা শান্তিপূর্ণ মানুষ, তাই আমাদের বিরুদ্ধে যতই বর্ণবাদ রেসিজম হোক না কেন আমরা ক্রমাগত এগিয়ে যাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, এটা তো বুঝলাম মেক্সিকান থেকে যারা আসে তারা যুক্তরাষ্ট্রের বেশি সক্রিয়। আপনি এখানে অনেক পতাকা দেখতে পাবেন, পেছনে ফিলিস্তিনি পতাকাও দেখতে পাবেন, বিভিন্ন ধরনের পতাকা এখানে দেখতে পাবেন। কিন্তু প্রাথমিকভাবে যারা মেক্সিকান অবৈধ অভিবাসী তারা প্রতিবাদে বেশি দেখা যাচ্ছে তাদেরকে। তাহলে কি ঘটছে? এই লোকেরা যুক্তরাষ্ট্রে কাজ করতে আসে, রোজগার খোঁজার জন্য আসে, হঠাৎ করে তারা এত ক্রোধিত হলো কেন যে যুক্তরাষ্ট্রে গিয়ে এইভাবে গাড়ি জ্বালানো শুরু করলো? এই যে পুলিশের গাড়ি, এগুলোকে ধ্বংস করা হচ্ছে, এত বেশি দাঙ্গা শুরু করেছে কারণ কি? এই লোকেরা এত ক্রোধিত কেন হয়েছে? আপনি যদি ম্যাপ দেখেন, যুক্তরাষ্ট্রের নিচে মেক্সিকো, মেক্সিকো থেকে অনেক লোক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়। এবং লস অ্যাঞ্জেলস একটি বিখ্যাত শহর যা মেক্সিকোর সীমান্তের কাছাকাছি। লস অ্যাঞ্জেলসকে যুক্তরাষ্ট্র সরকার একটি স্যাংচুয়ারি সিটি বা শরণার্থী শহর হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ যদি কেউ এখানে পৌঁছায়, কাজ করতে চায়, তাকে বেশি কিছু জিজ্ঞাসা করা যাবে না। তুমি কোথা থেকে এসেছো, তোমার পেপার ওয়ার্ক কি, তোমার নাগরিকত্ব প্রমাণ করো। এই কারণে অনেক মেক্সিকান যারা যুক্তরাষ্ট্রে কাজ করতে চায় তারা লস অ্যাঞ্জেলসে কোনো না কোনো কাজে পেয়ে যায়। এক সময় পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে লস অ্যাঞ্জেলসে অপরাধ বাড়তে থাকলো। কারণ মেক্সিকো থেকে যারা আসছিল তাদের মধ্যে কিছু গ্যাংস্টারও ছিল, কিছু অপরাধী মানুষ ছিল। লস অ্যাঞ্জেলস একটি সময় খুবই বিপদময় শহরে পরিণত হয়ে যায়। ট্রাম্প তার নির্বাচনী প্রচারে বারবার বলছিলেন যে তিনি লস অ্যাঞ্জেলসের মতো যুক্তরাষ্ট্রের অনেক শহর ঠিক করবেন, যেখানে অবৈধ লোক আছে তাদের ডিপোর্ট করবেন। ট্রাম্প ICE ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর লোকেদের কাজে লাগিয়েছেন যারা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়। ট্রাম্প তাদের নির্দেশ দিয়েছেন, যাও লস অ্যাঞ্জেলসে যেসব অপরাধী মনের মানুষ আছে তাদের সবাইকে ধরো এবং বের করে দাও। ধীরে ধীরে মেক্সিকো থেকে যারা আগত তারা রাগান্বিত হতে শুরু করলো। এবং সম্প্রতি ট্রাম্প আরও বলেছেন যে রেমিটেন্সে তিনি 5% ট্যাক্স দেবেন। এই বিষয়ে যেন ডিপোর্টেশন অবৈধ অভিবাসীদের টার্গেট করা হয়, এগুলো এখনকার লোকেদের পছন্দ হচ্ছে না। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্টের একটি বেশ ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওতে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলছেন, রেমিটেন্স ট্যাক্স আমরা সহ্য করব না। আমাদের লোকেরা যে টাকা উপার্জন করেছে তা যদি তারা মেক্সিকোতে পাঠাতে চায় তাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। তিনি আরও বলেছেন, যদি প্রয়োজন হয় আমরা মোবিলাইজ করব, কারণ আমরা আমাদের কম্প্যাট্রিয়টস সহ দেশবাসী যুক্তরাষ্ট্রে মেক্সিকোতে আছি। আজকের দিনে আমেরিকানরা বুঝতে পারছে যে বৈধ ভারতীয় আর অবৈধ মেক্সিকানদের মধ্যে পার্থক্য কী। সমস্যাটা এখানেই। সত্যি বলতে ভালোর যুগ শেষ। যারা শান্তিপূর্ণভাবে বৈধভাবে নিজের কাজ করতে চায় তাদের উপর রেমিটেন্স ট্যাক্স দিলেও সরকার যেমন বিরোধিতা করে না, লোকেরা রাস্তায় নামে না, কিন্তু যারা আসলে অরাজকতা সৃষ্টি করে তাদের যুক্তরাষ্ট্র আজ নিয়ন্ত্রণ করতে পারছে না। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্লিজ লাইক করে
কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।